তো বায়ারদের কাছে এখন সার্ভিস সেল করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে গিগ তৈরি করতে হবে। যেহেতু আপনাদের ফাইবার অ্যাকাউন্ট আছে সবার এখন, আর 2-1 জনের হয়তো আচ্ছা ট্যাব মুভ করা যাচ্ছে না, এটা একটু পরে সলভ হয়ে যাবে। হ্যাঁ, এটা সলভ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর এখন আমাদের এই সার্ভিসগুলো যদি প্রোভাইড করতে যাই আমরা, তাহলে আমাদেরকে ক্রিয়েট করতে হবে কোথায়? ফাইবারে। ফাইবার অ্যাকাউন্ট তো অলরেডি আপনাদের আছে, যদি 2-1 জনের না থাকে তাহলে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আজকের মধ্যেই। আমাদের এই হাতে কিছু সময় আছে, তো এই সময়ের মধ্যে আমরা একটা গিগ ক্রিয়েট করে ফেলবো। খুব আমাদের কাছে সময় খুব অল্প, এজন্য যাদের অ্যাকাউন্ট আছে, যেমন আচ্ছা তপু ভাই, আপনার এখানে কি অ্যাকাউন্ট আছে? স্যার আমার এখানে অ্যাকাউন্ট আছে, বাট ওটা এডিট করতে হবে। 4-5 মাস আগে করে রাখছিলাম, ওটা আমি ফেলে রাখছিলাম, তো কিছু করা হয় নাই। আচ্ছা বুঝতে পারছি। জাহিদ হাসান, আপনি আছেন? জি আছি আমি। আচ্ছা আপনি একটু স্ক্রিনটা শেয়ার করে আমরা একটা গিগ উঠাই দিব এখন আপনার অ্যাকাউন্টে, বুঝছেন? আচ্ছা স্ক্রিন শেয়ার করব, খুব ফাস্ট করব। হ্যাঁ, খুব ফাস্ট আমরা একটা গিগ অ্যাড করব। আপনারা একটু সাময়িক ধারণা নেন, এখান থেকে আপনারা সর্বপ্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা অ্যাকাউন্টের ইমেজ রেডি করবেন। গিগের ইমেজ আমাদেরকে আগে রেডি করে রাখতে হবে। তো ইমেজ রেডি করার জন্য আমরা এনার স্ক্রিনটা যদি আপনারা দেখে থাকেন, সবাই একটু পিন করে নেন, প্রেজেন্ট করছে। এখন এখান থেকে নিউ ট্যাব নেন। নিউ ট্যাব নিয়ে আপনি canva.com এ যান। আমাদের ইমেজটাকে আগে রেডি রাখতে হবে। ক্যানভাতে লগ ইন করে নিতে পারেন যদি আপনার, অথবা গুগল দিয়ে সাইন ইন করে নিতে পারেন। সাইন আপ ফেসবুক দিয়ে না করে গুগল দিয়ে করবেন। হ্যাঁ, আচ্ছা এটা প্রথমে দেখেন সাইন আপ উইথ গুগল, এখানে লেখাই আছে, এখানে ক্লিক দেন। এখান থেকে আপনার জিমেলটা সিলেক্ট করেন। আপনি পার্সোনাল ইউজ দেন। পার্সোনাল ইউজ, আচ্ছা এখানে মেবি লেটার দিতে পারেন। লেটস গো দিব। হ্যাঁ, আচ্ছা এখান থেকে ক্রিয়েট এ ডিজাইনে আসেন। এখানে কাস্টম ডাইমেনশন অপশনটা সিলেক্ট করেন। হ্যাঁ, আচ্ছা এখানে ওয়াইড এবং হাইট আছে, এখানে 550 দিবেন। হ্যাঁ, 550, আর এখানে দিবেন 370। আচ্ছা এখানে পিক্সেলই থাকবে, পাশে কিন্তু পিএক্স এ পিক্সেল। হ্যাঁ, পিক্সেলই থাকবে। জি তারপরে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক দেন। এটা হচ্ছে কাস্টম ডাইমেনশন আমরা একটা ক্রিয়েট করছি। আচ্ছা এর আগে আপনি তো দেখলেন কিছু, আমি আপনাদেরকে দেখাইলাম গিগের মধ্যে কি ধরনের ইমেজ ইউজ করছে, আপনি তো দেখছেন তাই না? স্যার একটু কথা বলতেছিলাম, চাইছিলাম। জি বলেন। 550 জিবি এটা কভারের পিকচার নাকি প্রোফাইল পিকচার? আচ্ছা এটা হচ্ছে গিগের থাম্বনেল, ঠিক আছে? মানে গিগে যে ইমেজটাকে আপনি রাখবেন সেটা। আর এখানে আমাদের কভার এবং হচ্ছে লোগো, এগুলো সব ফেসবুক বিজনেস পেজের জন্য। আর আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে আমাদের গিগে আমরা দিব এই জন্য, বুঝছেন? আমাদের গিগের সাইজ, ফাইবার গিগের সাইজের কথা বলছিলাম, গিগ ইমেজের সাইজ। স্যার এটা তো মেবি হচ্ছে ইউটিউবের যেরকম একটা থাম্বনেল থাকে না, প্রায় সেম মনে হচ্ছে আর কি, নাকি? সবগুলোই একই, কিন্তু আলাদা আলাদা জিনিস, ঠিক আছে? সাইজ আলাদা, কাজও আলাদা, বুঝতে পারছেন? আচ্ছা স্যার। তবে এটা রিপ্রেজেন্ট করবে, আপনার সার্ভিসটাকে রিপ্রেজেন্ট করবে, বুঝতে পারছেন?
এখান থেকে এসে একটু নিচে আসেন, এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতেছেন আছে। যদি টেমপ্লেট না থাকে তাহলে টেমপ্লেট এখান থেকে বানায় নিতে হবে মতো। এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আপনি নিতে পারেন, হ্যাঁ, আপনার পছন্দ মতো যেগুলোর সামনে আসছে। এখানে যে নিচেরটা নেন, ভিউয়ার অফ বক্স, এটা নেন। হ্যাঁ এটা হ্যাঁ, এখান থেকে আপনি এটাকে কাস্টমাইজ করেন। লিখবো এখানে। আপনাকে লিখতে হবে, বাম দিকে দেখেন টেক্সট অপশন আছে, টেমপ্লেটস এর নিচে আপলোডস, ফটোস, এলিমেন্টস এবং হচ্ছে টেক্সট। টেক্সটে আসেন, এখান থেকে যে অ্যাড এ হেডিং অপশনটা সিলেক্ট করেন। উপরে অ্যাড এ হেডিং এখানে লিখে দেন ফেসবুক বিজনেস। আচ্ছা, এটা জাস্ট একটা ফর্মালিটি দেখাচ্ছি আমি। আপনারা কি টুলস ইউজ করবেন এটা আপনাদের ব্যাপার। কেউ যদি ফটোশপে এক্সপার্ট হয়ে থাকেন ফটোশপ দিয়ে করবেন, ইলাস্ট্রেটরে করবেন। আবার যদি কেউ মনে করেন যে আমি এগুলো পারি না, সেক্ষেত্রে উনি ক্যানভা ইউজ করতে পারেন। শুধুমাত্র সাইজটা হচ্ছে ইম্পর্টেন্ট, সাইজটা নিয়ে ডিজাইন আপনাদের মতো আপনারা করে দিবেন। ফেসবুক বিজনেস পেজ এটা একদম উপরে দেন, স্ক্রল করে নিয়ে যান উপরে। এখানে ফেসবুক বিজনেস পেজ একটু নিচে নামায় দেন লেখাটাকে একটু সামান্য। আচ্ছা, এখানে আরেকটা হচ্ছে অ্যাড এ সাব হেডিংস নেন। এখন অ্যাড এ সাব হেডিংস এখানে লিখবেন। হ্যাঁ, এখানে লিখবেন হচ্ছে ফেসবুক বিজনেস পেজের যে অফার গুলো আছে সেগুলো আপনাকে এখন লিখতে হবে। আচ্ছা, এটা নেওয়ার জন্য আপনাকে দুই একটা আইডিয়া নিতে হবে। কি লিখবো? একটু করেন, লিখেন অপটিমাইজ লিখতে পারেন, অথবা এখানে লিখতে পারেন। কি লিখবো? লিখবেন ফেসবুক পেজ ক্রিয়েটিং না লিখে আপনি লিখেন ফুল সেটআপ। লিখেন ফুল সেটআপ। সরি, আপনার কথাটা বোঝা যাচ্ছে না। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, বলেন। এখন শুনতে পাচ্ছেন? জি জি জি। আচ্ছা, এখানে লিখেন ফুল সেটআপ। ফুল সেটআপ। জি, আর আপনারা কিন্তু সবাই একটা কথা লিখবেন না, মানে এটা কিন্তু কপিরাইট হয়ে যাবে তাহলে। হ্যাঁ, ফুল সেটআপ, তারপরে কাস্টমাইজেশন ইয়ে দিয়ে মানে স্পেস দিয়ে একটু নিচে লিখেন, এর নিচে লিখতে হবে। আচ্ছা, কাস্টমাইজেশন। সিটিএ বাটন, ইটিএ সি বড় হাতে দিবেন সব, সিটিএ বা সিটিএ। সিটিএ কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন বাটন। হ্যাঁ, তারপরে এখানে দিবেন কাস্টম ট্যাবস। কাস্টম ট্যাবস তারপরে দিবেন প্রিমিয়াম কভার ফটো। আচ্ছা, তারপরে নিচে ওইটাকে পাশে একটা ফাঁকায় ক্লিক দেন।
ফাঁকায় একটু সরাই নিয়ে একটু মাস্টারে ক্লিক দেন ফাঁকায়। স্যার সিটি মানে কল টু অ্যাকশন মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন ওগুলাই, ওই যে যেগুলো দেখাইলাম, শপ নাও, ইউজ অ্যাপ, এগুলো জি হচ্ছে স্যার কল টু অ্যাকশন। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। তারপর নিচে দেখেন অফ ডগস অপশন আছে। হ্যাঁ, হুম। এটা ডিলিট করে দিতে পারেন, টোটালি ডিলিট করে দেন। হুম। এখন এই যে ফুল সেটআপ কাস্টমাইজেশন, এখানে ক্লিক দেন আবার, দিয়ে এটাকে বড় করে নেন, নিচের দিকে ধরে টান দেন, আচ্ছা অথবা সাইডে ধরে টান দিতে পারেন। আর যদি তাও না হয় তাহলে আপনি ফন্টের সাইজ গুলোকে বাড়াই দিতে পারেন। হ্যাঁ, উপরে দেখেন ফন্ট সাইজ আছে, এই যে 18.3 আছে এখন, এগুলো ধরে একটু বাড়ায় দেন নিচে। মানে আপনাকে আপনার ডাইমেনশনের ভিতরে রাখতে হবে। আচ্ছা, আপাতত এটাই থাক। হ্যাঁ, আমরা এখানে চাইলে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন, পরবর্তীতে এটা করে নেবেন। জি এটা জাস্ট আমরা একটা রেডি করার জন্য ডেমো হিসেবে করলাম। এখন আপনি ডাউনলোড দিয়ে দেন। এখানে রিমাইন্ড মি লেটারে দিয়ে দেন। হ্যাঁ, স্যার সাইজটা কিভাবে নিলাম খেয়াল করিনি। এই যে এখান থেকে সাইজটা আমরা ক্রিয়েটর ডিজাইনে গিয়ে ডাইমেনশনে গিয়ে ওখান থেকে 550 370 এভাবে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপাতত এরকমই থাক। হ্যাঁ, পরে জি। কাস্টমাইজেশন করতে আমাদের অনেক টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে। জি। ডাউনলোডে যান, ডাউনলোড এখান থেকে ডাউনলোড ক্লিক দিবেন। পিএনজি মোডে আছে, সমস্যা নেই। পিএনজি বা জেপিইজি যে ধরনের হোক না কেন ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন এখানে বলতেছে টাইট ফর 30 ডেজ, এটা ডাউনলোড হয়ে গেছে না? জি আচ্ছা, তাহলে আপনি এখন এটা এখানে থাক। আমাদের সকল ডেস্কটপে নিব না কোথায়? হ্যাঁ, ডেস্কটপে তো নেবেন, যেখানেই রাখেন না কেন মনে রাখবেন, তাহলেই হবে আপনার সুবিধা মতো। ডাউনলোডস, ডেস্কটপ, যেখানেই রাখেন না কেন। তারপর আপনি ফাইবারে আসেন। এখন ধরেন যে এখানে কিন্তু 3টা ইমেজ লাগবে, তার মধ্যে একটা ইমেজ আপনার রেডি। এখন আপনার প্রোফাইলে আসেন, প্রোফাইলে এসে দেখেন ক্রিয়েট এই নিউ গিগ আছে অপশন, বা ক্রিয়েট গিগ অপশন কি আছে নিচে দেখেন, স্ক্রল করে নিচে আসেন। হ্যাঁ, ক্রিয়েট এ নিউ গিগ আছে, এখানে ক্লিক দেন। আচ্ছা, এখানে কন্টিনিউ করেন। এখন এই অপশনগুলো আপনাকে ফিল আপ করে দিতে হবে। নিচে আসেন, কন্টিনিউ করেন আবার। নিচে আসেন আবার, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন আপনি নেমটা আরেকবার দিয়ে দেন দেখি। আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন। হ্যাঁ, যেমন এমডি হাসান দিবেন, তাহলে এটা এমডি জাহিদ হাসানে দেন, সমস্যা নেই। এমডি এখানে জাহিদ লিখে, এখানে এমডি জাহিদ লিখে ওখানে হাসান দিবেন। আচ্ছা, নিচে আসেন। আচ্ছা, এখন এখানে দেখেন ডেসক্রিপশন অপশন আছে। ডেসক্রিপশনে এসে আপনার একটু বৃত্তান্ত অ্যাড করতে হবে। হ্যাঁ, যেখানে লিখতে পারেন হাই অথবা হ্যালো লিখতে পারেন। 150টা ক্যারেক্টারের মধ্যে আপনার মোটামুটি ডিটেলস আপনি এখানে দিয়ে দিলেন। কি মানে কি বিষয় নিতে হবে এটা কি মানে আপনি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ের উপরে একটু লিখতে হবে। আচ্ছা বুঝছেন? বুঝতে পারছি, মানে কাস্টমারকে একটু ইয়ে করার জন্য, কাস্টমারকে বোঝানোর জন্য যে আপনি এই বিষয়ে দক্ষ। হ্যাঁ, জি জি। এখানে কমা ইউজ করেন কোথায় এই জায়গায়? হ্যালোর পরে। আচ্ছা হ্যাঁ। হ্যাঁ, তারপরে এখানে লিখেন স্পেস দিয়ে যে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এখানে তো স্যার মেবি সর্বোচ্চ 600টা ইউজ করা যাবে ক্যারেক্টার। হ্যাঁ,
অ্যাটলিস্ট 150টা হতে হবে, ম্যাক্সিমাম হচ্ছে 600। হ্যাঁ, I'm a professional digital marketer. কি লেখা যায় আর? মাই সার্ভিসেস আর এখানে লিখেন। এখানে লিখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখানে একটা ক্লোন ইউজ করেন। স্পেস দিন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর লিখেন ফেসবুক পেজ ক্রিয়েশন। স্যার আমরা কি একই লেখা লিখবো? না, ইম্পসিবল। এটা আপনি এনি টাইম চেঞ্জ করতে পারবেন, আর কখনোই কারো দেখে হুবহু কপি করতে যাবেন না। হ্যাঁ, আপনি আইডিয়া নিতে পারেন। হ্যাঁ, idea নিতে বিভিন্ন পারেন, জায়গা থেকে কিন্তু নিয়ে same আপনি না হলেও। দিতে পারেন। ফেসবুক পেজ ক্রিয়েশন। আচ্ছা, এখন এখানে কয়টা ক্যারেক্টার হয়েছে? 150টা হয়েছে না? আচ্ছা, এখানে দেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপর কমা দিয়ে লেখেন লিঙ্কডইন বিজনেস পেজ। আচ্ছা, এখানে ইটিসি দেন। হ্যাঁ, পরবর্তীতে এগুলো এডিট করা যাবে তো, জি জি। আরো বাড়াই দিতে পারবেন আপনি, সমস্যা নেই। তারপরে আমরা যেটা না করলেই না, এটা দিচ্ছি এখন। ল্যাঙ্গুয়েজ, এসে ল্যাঙ্গুয়েজ বেসিক ইংলিশ ঠিক আছে, তারপর কন্টিনিউ করেন। For your security, please don't include URL. হ্যাঁ, ঠিক আছে, আপনি কোন ইউআরএল এখানে ইউজ করতে পারবেন না, এটা বলে দিছে, এটা এনশিওর করলো ওরা। এটা তো হচ্ছে না। Select which language. আচ্ছা, এখানে কন্টিনিউ ক্লিক দেওয়া আছে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে না। কোন কিছু বাকি আছে নাকি? আচ্ছা, আপনি তো এখানে ইউআরএল ইউজ করেননি, তাহলে নরমালি এটা দেখাচ্ছে কেন? আচ্ছা, হ্যালোর পরে একটা এন্টার দেন দেখি উপরে, আবার আমাদের লেখাতে কোনো সমস্যা আছে কিনা। উপরে দেখেন, উপরে হ্যালো লিখছেন না, তারপরে একটা এন্টার দিয়ে নিচে এগুলো দিয়ে দেন। ইউআরএল তো আমরা ইউজ করি নাই। প্লিজ ডোন্ট ইনক্লুড ইউআরএল ইন ইউর ডেসক্রিপশন। মাই সার্ভিস আর এর পরে একটা কুলন দেওয়া হয়েছে, আমার মনে হয় ওইটার জন্য এই প্রবলেমটা ডটের পরে একটা ই দিয়া দেন, ডটের পরে একটা স্পেস দিয়া দেন। হ্যাঁ, সবগুলো ডটের পরে একটা করে স্পেস দেন, আর ক্লোনটা উঠায় দিতে পারেন। কিন্তু এরকম তো না দেখারই কথা ছিল। আচ্ছা, দেখেন এখানে চলে গেছে। এখন হয়ে গেছে, দেখেন। কন্টিনিউ দিলেও থাকবে, কিন্তু ডটের পরে স্পেস দিতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ইউআরএলটা কি?
ইউআরএল তো ইউআরএল চিনেন না, প্রতিটার আপনার ওয়েবের একটা ইউআরএল থাকে না উপরে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। লিংক তাহলে আমরা যেটা লিংক বলে চিনি। লিংক হ্যাঁ। আচ্ছা এখানে এখন প্রফেশনাল ইনফরমেশন চাচ্ছে এরা, ইওর অকুপেশন, এখানে অকুপেশন অ্যাড করতে হবে। সিলেক্ট অকুপেশনে ক্লিক দেন। কোনটা? ইওর অকুপেশন দেখেন সিলেক্ট অকুপেশন আছে, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং দেন, অ্যাড করেন। এখানে ইয়ার আছে, আপনি স্টার্টিং ইয়ার দেন 2019 থেকে 2020 দিলেও হবে। হ্যাঁ এটা দিয়ে দেন। চুজ টু 5 অফ ইওর বেস্ট স্কিল। এখন স্কিল এখানে অ্যাড করতে হবে আপনাকে। এখানে ইমেল মার্কেটিং দেন, ইমেল মার্কেটিং দেন, এসইও দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন। ডান দিকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিছেন। আচ্ছা জি। তো এখানে 5টা দিতে হবে তো। তারপরে এখানে আপনি ই কমার্স মার্কেটিং। আচ্ছা অ্যাড নিউ এ যান, অ্যাড নিউ এ যান দেখি। স্যার কন্টেন্ট মার্কেটিং দিলে হবে না? এগুলো দিতে পারেন, কোনো সমস্যা নেই, মানে 5টা দিতে বলছে তো। আচ্ছা ওয়েব ট্রাফিকটা দিতে পারেন, হ্যাঁ উপরে দেখেন। আর যদি কোনো কিছু না থাকে এর বাইরে আপনি সার্চ করেও নিয়ে আসতে পারেন এখান থেকে, সমস্যা নেই। ওয়েব ট্রাফিক দেন। ওয়েব ট্রাফিকটা কি? ট্রাফিকটা কি? এটা ওয়েবের মধ্যে ট্রাফিক হচ্ছে আপনার ভিজিটর, বুঝছেন? ভিজিটর চিনেন? জি। স্যার টার্গেটেড অডিয়েন্স, আমরা টার্গেটেড অডিয়েন্স যাকে বলি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। স্যার ইউটিউব মার্কেটিংটা দেওয়া যায় কি? আচ্ছা সমস্যা নেই, কারণ হচ্ছে কি এখানে 2টা থেকে 5টা দিতে বলছে, আমরা 2টাও দিতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ 2টা থেকে 5টা। তারপরে স্কিলসে আসেন নিচে, স্কিলসে এসে আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। এখানে দেন ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং লিখে দেন এখানে। আচ্ছা এখানে কিন্তু একটা করে লিখতে হবে, হ্যাঁ একটা করে লিখেন, ডিজিটাল মার্কেটিং লিখে এন্টার দেন। এর পাশে দেখেন এক্সপেরিয়েন্স লেভেল আছে, এখানে আপনি এক্সপার্ট দেন। আচ্ছা এখানে অ্যাডে ক্লিক দেন। এগুলো করে দেন, ফেসবুক মার্কেটিং, এসইও, ইনস্টাগ্রাম মার্কেটিং, এগুলো সবগুলো সিলেক্ট করে দেন, যেগুলো সাজেস্টেড আছে আপনার সবগুলাই এক্সপার্ট দিয়ে দিবেন। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আবার এখানে যাব? ওখানে আবার লিখতে হবে, কোনো কিছু একটা লিখে দেন। এখানে ডিজিটাল মার্কেটিং দিছেন না? হ্যাঁ। দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন। আপনাদের প্রোফাইল গুলোকে এখনো ভালোভাবে সাজানো হয়নি, যারা ফাইবার এখন করলেন তাদের এগুলো কাজ এখনো বাকি রয়েছে। হ্যাঁ এগুলো গিগ দিতে হলে তখন আপনি পেয়ে যাবেন এগুলো, এবং এগুলো দিয়ে তারপরে আপনার গিগটা দেয়া হবে, ওদের একটা সিস্টেম আছে। এসইওটা এখান থেকে সিলেক্ট করে নেন। এক্সপেরিয়েন্স লেভেল অ্যাড করেন। আচ্ছা আপাতত এগুলোই থাকে। ইমেল মার্কেটিংটা দিতে পারেন। আমরা ইমেল মার্কেটিং দেখাবো, ইমেল কালেকশন দেখাবো, কিভাবে আপনারা আনলিমিটেড ইমেল কালেক্ট করতে পারবেন, বিভিন্ন ক্যাটাগরি ইমেল কিভাবে কালেক্ট করতে পারবেন, এগুলো ইন ফিউচার দেখাবো। আপাতত আমরা অ্যাকাউন্টে ক্রিয়েট করব আর কিছু বেসিক জিনিস শিখবো। নিচে আসেন, আর লাগবে না, এখানে হয়ে গেছে হিউজ। তারপর এডুকেশনে আসেন,
এখানে আপনার কলেজ ইউনিভার্সিটি দিবেন, আর এগুলো তো আপনি জানেনই কি দিতে হবে। যে যেটার উপরে কোয়ালিফাইড সেটা দিয়ে দিবেন এখানে। মানে আমার সার্টিফিকেট অনুযায়ী যা আছে কোয়ালিফিকেশন গুলো অ্যাড করবেন। জি, মেজরটা কি ইয়ে হবে না, সাবজেক্ট? আপনার সাবজেক্ট কি ছিল, হ্যাঁ সেটা দিবেন এখানে। আচ্ছা, এখানে ইউনিভার্সিটির নেমটা কি অ্যাড করছেন উপরে? কান্ট্রি অফ কলেজ ইউনিভার্সিটি কোন দেশের? এটা বাংলাদেশ দেন এখান থেকে। স্যার যাদের গ্রাজুয়েশন শেষ হয় নাই তাদের তো এড করা যায় না, মানে পাসিং ইয়ার 2020 এটা দেওয়া কোনো লাগে। সমস্যা না, এটার জন্য আপনাকে আলাদা করে কোনো ভেরিফিকেশন দিতে হবে না। আপনি মেসিউড হননি এখনো, কিন্তু ওদেরকে ওটা বোঝানোর দরকার নেই। ওদেরকে বলবেন যে আপনার এগুলো গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ওকে স্যার। এই অ্যাকাউন্টটা কিন্তু অন্যান্য ট্রেনাররা অনেক পরে খোলায়, বুঝছেন? দেখা যাচ্ছে 10-12টা ক্লাসের পরে অ্যাকাউন্টটা খোলায়, তাতে অনেক দেরি হয়ে যায়। কাজ পাওয়ার সম্ভাবনা তাহলে তাদের আরো অনেক পিছিয়ে যাবে। এজন্য আমরা প্রথম দিকে এটা শেষ করতে চাচ্ছি, কারণ অলরেডি আমাদের কাছে থাকতো। এগুলো অ্যাওয়ার্ড যদি আপনার না থেকে থাকে সমস্যা নেই, পরবর্তীতে এনি টাইম এগুলো অ্যাড করা যায়। তো ওয়েবসাইট এগুলো নাই আপাতত। কন্টিনিউ দিব। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে লিঙ্কড অ্যাকাউন্ট করে দিতে হবে। এখন এইটা ধরেন যে একটা আপনার এমন অ্যাকাউন্ট, এটা আপনি পার্মানেন্টলি ইউজ করবেন, হ্যাঁ, ইন ফিউচার। তো এক্ষেত্রে আপনি আপনার ফেসবুক, টুইটার এগুলো অ্যাড করে দিতে হবে এখানে। গুগল, এখানে কানেক্টে ক্লিক দেন। কানেক্টে ক্লিক দেন, অটো কানেক্ট হয়ে যাবে যদি সাইন ইন করা থাকে। আপনার জিমেলটাকে ধরে দেন। ভেরিফাই হবে না। নিচে আসেন, অ্যালাউ করে দেন। আচ্ছা, এখন এখান থেকে ফেসবুকটা অ্যাড করে দিবেন। টুইটার তো আছে আপনাদের, না? টুইটারও অ্যাড করে দিবেন, সমস্যা নেই। এগুলো আপনার লিগ্যালিটিটাকে রিপ্রেজেন্ট করে, যে আপনি সব দিক থেকে পারফেক্ট আছেন। সব দিক দিয়ে আছে, হ্যাঁ। স্যার পোর্টফোলিওর জন্য কি ব্লগ স্পট ব্যবহার করা যাবে? আচ্ছা, এটা আপাতত দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা। এটা তো কোনো ইয়ে আসতেছে না। আচ্ছা, অথরাইজ অ্যাপ ক্লিক দেন দেখি। এখানে টুইটারে আসছেন। অথরাইজ অ্যাপ, হ্যাঁ। আচ্ছা, এখন কন্টিনিউ করুন। ইমেল, এগুলো ভেরিফাইড আছে, আপনার ইমেল, ফোন নাম্বার এগুলো আমরা আগেই ভেরিফাইড করছি অলরেডি। কন্টিনিউ করে। আচ্ছা, এগুলো আমরা পরে দেখবো। এখন ক্রিয়েটে গিগে আসেন। ক্রিয়েটে গিগে আসেন। আচ্ছা, ওকে। তাহলে এই স্টেপগুলা আশা করি এগুলা আপনারা পাবেন সবাই, কারণ এগুলো স্টেপ বাই স্টেপ চলে আসবে আপনাদের এখানে। যখন যেটা আসবে তখন ইনফরমেশন গুলো লিগ্যাল দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এখন গিগ টাইটেলে আসবো আমরা। গিগ টাইটেলে এসে আমরা কি লিখবো? হ্যাঁ, এটা ডিপেন্ড করবে আপনার উপরেই। তবে আমরা যেহেতু একটা ডেমো করতেছি, এগুলো এনি টাইম ডিলিট করা যাবে, চেঞ্জ করা যাবে এনি টাইম। তো সেক্ষেত্রে আপনি এখানে দেন আই উইল তো অটোমেটিক কিন্তু দেয়াই আছে, বাই ডিফল্ট আই উইল এখানে নিবে না। হ্যাঁ, আই উইলটাকে লেখাও যাবে না। আর আই উইল ক্রিয়েট দিতে পারেন, ক্রিয়েট দেন। ক্রিয়েট এ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। এখানে অর দেন, অর এফবি পেজ। আচ্ছা, হয়ে গেছে। এখন ক্যাটাগরিতে আসেন।
ডিজিটাল মার্কেটিং। ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করবেন ডিজিটাল মার্কেটিং, তারপরে করবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সাব ক্যাটাগরি, তারপরে সাব ক্যাটাগরি থেকে দিবেন প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ আচ্ছা, এটা ক্যাটাগরিটা আসলে কি বোঝাইতেছে? আচ্ছা, ক্যাটাগরিটা ডিপেন্ড করতেছে আপনি কোন ক্যাটাগরির উপরে আপনার এই গিগটা। হ্যাঁ, ক্যাটাগরিতে ক্লিক দেন, এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবেন, ক্লিক দেন। এগুলো বুঝে নেন একটু, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। ক্যাটাগরি বলতে অনেকগুলো ধরন আছে কাজের। হ্যাঁ, আপনি কোন কোন কাজ ধরনটা আপনি এখান থেকে চুজ করবেন। আচ্ছা, আপনার রিলেটেড কি রিলেটেড কাজ আপনি করবেন এটাই। বিজনেস রিলেটেড হলে বিজনেস, প্রোগ্রামিং এন্ড টেক, আলাদা আলাদা ক্যাটাগরি থাকে না। তা আমরা এখন ডিজিটাল মার্কেটিং যেহেতু এই আর ফেসবুক বিজনেস পেজটা কিন্তু টোটালি একটা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস, এজন্য আপনাকে ডিজিটাল মার্কেটিং এখানে চুজ করতে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আর সাব ক্যাটাগরি হচ্ছে আর যদি আপনি লোগো রিলেটেড কাজ করতেন তাহলে গ্রাফিক ডিজাইন চুজ করতেন, বুঝতে পারছেন? এরকম ডিজাইন রিলেটেড যদি হতো তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলেন, নিচে দেখেন সিলেক্টেড সার্ভিস টাইপ আছে। হ্যাঁ, এখানে ক্লিক দিয়ে এখান থেকে আপনাকে একটু আগে বললাম যে প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন এখানে অপশন আছে, দেখেন নিচে। হ্যাঁ, এটা সিলেক্ট করুন। হ্যাঁ, এটা একটা ক্যাটাগরির মধ্যে পড়ে আর কি। এখান থেকে আপনি প্রোফাইল সেটআপ, এই যে ফেসবুক আসছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই তিনটা সিলেক্ট করে দেন এখান থেকে। ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, দ্যাটস এনাফ। এখন নিচে এসে আসেন, প্রেস স্ক্রল করে নামান। আচ্ছা, এখানে ট্যাগস দিতে হবে। ট্যাগসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ট্যাগস সম্পর্কে আমি বলছিলাম, ট্যাগসটা হচ্ছে একটা করে কিওয়ার্ড। হ্যাঁ, এই ট্যাগস হচ্ছে কি, কোন কিওয়ার্ড দিয়ে আপনাকে সার্চ করবে তার উপরে বেস্ট করে আপনাকে দিতে হবে। এখানে ফেসবুক পেজ লিখেন, প্রথমে লিখেন ফেসবুক পেজ, তারপর লিখবেন বিজনেস পেজ। মাত্র 10 মিনিট আছে তো। ফেসবুক পেজ, বিজনেস পেজ। আচ্ছা, ফেসবুক পেজ লিখে আচ্ছা বিজনেস পেজটাকে কাট করে নেন, কাট করে এখানে এন্টার দেন, একটা ফেসবুক পেজ লিখে এন্টার দেন, তারপরে আবার লিখেন, পেস্ট করে দেন, যেটা কাট করলেন সেটা পেস্ট করেন, আবার এন্টার দেন। এখন এফবি পেজ লিখেন, এফবি পেজের পর লিখেন এফবি ফ্যান পেজ। আচ্ছা, এই আমি কিন্তু একটু আগে যে গিগ গুলো ওপেন করে দেখাইছি, এই গিগের নিচে কিন্তু দেখাইছিলাম যে ট্যাগস ইউজ করছে তারা, ওখান থেকে আপনারা ট্যাগস এর আইডিয়া গুলো নিবেন। এটা দিলে কি সুবিধা হবে? এখন লিখেন এফবি বিজনেস পেজ। ট্যাগসটা ইম্পর্টেন্ট, ট্যাগসটার উপরে ডিপেন্ড করতেছে আপনার গিগটার র্যাঙ্কটা, ঠিক আছে? যখন কেউ এই কথাগুলো লিখে সার্চ করবে, ফেসবুক পেজ, বিজনেস পেজ, এফবি পেজ, এগুলো যদি লিখে সার্চ করে তাহলে আপনার গিগটা ওখানে শো করবে, বুঝছেন? এখন আপনার গিগের র্যাঙ্ক অনুযায়ী গিগটাকে দেখাবে, এজন্য এগুলো একটু পারফেক্ট হতে হবে। আচ্ছা, একটু উপরের দিকে আসেন, 5টাই দেওয়া যাবে কিন্তু আর বেশি দেওয়া যাবে না, ম্যাক্সিমাম 5টা দেওয়া যাবে। উপরে আসেন আর একটু। আচ্ছা, যখন আপনি এখানে গিগ টাইটেল লিখছিলেন, এখানে একটা এসইও টাইটেল ছিল। আচ্ছা, এখানে এখন শো করতেছে না, পরবর্তীতে করবে। আচ্ছা, নিচে এসে নেক্সট করেন, 7 কন্টিনিউ করেন। টাইটেল ক্যান কন্টেন লেটার। আচ্ছা, আপনি পেজের পরে ফুল স্টপ দিবেন? ফুল স্টপ দেওয়া যাবে না, আমি হয়তো খেয়াল করিনি। আচ্ছা, এখানে কোনো ধরনের ক্যারেক্টার ইউজ করা যাবে না। ক্যারেক্টার বলতে স্পেশাল ক্যারেক্টার, এই যে ডট, তারপর @ হ্যাশ, এগুলো ইউজ করা যাবে না, রাইট? নিচে আসেন, এখন বেসিক উপরে দেখেন বেসিক আছে, তারপর হচ্ছে উপরে যান, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, বেসিক, এখানে দেন বেসিক প্যাকেজ, এখানে লিখে দেন বেসিক প্যাকেজ। আচ্ছা, আরেকটা কাজ করতে পারেন, আমি আপনাদেরকে একটা লিংক দিচ্ছি, এটা থেকে আপনি আইডিয়া নিতে পারেন।
আমাদের ক্লাসটা অনেক লং হয়ে গেল, আজকে তো এটা কমপ্লিট করাই যাবে না, এটা আগামীকালকেও লিখতে হবে। তো এখানে একটা আমি আপনাকে নরমালি একটা লিঙ্ক আমি শেয়ার করতেছি, হ্যাঁ হ্যাঁ। চ্যাট বক্সে দিয়ে দিলাম। চ্যাট বক্সে দেখেন, এখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন। নিউ ট্যাবে ওপেন করে দেখেন, ওপেন করে এখান থেকে আপনি আইডিয়া নিয়ে আপাতত ফিল আপ করে দেন অপশনগুলো। যেমন ডান দিকে দেখেন বেসিক আসছে না? বেসিক আসছে, এই বেসিকের হ্যাঁ হ্যাঁ এগুলো আপনি ওখানে অ্যাড করে দেন নিয়ে গিয়ে, জাস্ট বোঝানোর জন্য তো। আর পরবর্তীতে তো আমরা এগুলো নিয়ে আরো অনেক রিসার্চের উপরে আমরা শিখবো সবগুলো। আচ্ছা, বেসিক পেজ ক্রিয়েশন এন্ড সেটআপ, হ্যাঁ এটা কপি করব না? হ্যাঁ কপি করেন। সবাই কিন্তু কপি করতে যাবেন না, এটা জাস্ট আপনাদের মতো করে দিতে হবে, একটু ইউনিক করতে হবে। আমরা তো সেটা ফর্মালিটির জন্য দেখাচ্ছি, হ্যাঁ যেভাবে আপনারা গিগ গুলো দিবেন শর্ট টাইমের মধ্যে, যেমন 7-8 মিনিটের মধ্যে আমরা শেষ করবো, একটু ফাস্ট করেন। আচ্ছা এটা কোথায় দিব? এই নিচেরটাতে বসান, এটাতে কপি করলেন না নিচে বলবে, হ্যাঁ। আর উপরে লেখেন বেসিক, লিখে দেন, লিখে দেন বেসিক। তারপরে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম ওই উপর থেকে, হ্যাঁ স্ট্যান্ডার্ড প্রিমিয়াম পাশে লিখেন। এখন ওনার গিগে গিয়ে ওখান থেকে আপনি ডিটেলস গুলো নিয়ে আসুন। স্ট্যান্ডার্ড এটা কি হবে? ভাইয়া যে নিচের গুলা টিক দেন তাহলে অটোমেটিক হবে, ওটা কপি করছেন ওটা পেস্ট করেন না। আচ্ছা, ঠিক দিব এখানে? হ্যাঁ আপনি কন্টিনিউ করেন, ওই গিগে যান আবার। এই পরের টুকু নেন, স্ট্যান্ডার্ডে যা আছে স্ট্যান্ডার্ড ওপেন করেন, বেসিকের পাশে। আচ্ছা আচ্ছা, এখান থেকে এই লেখাটুকু নেন। সবগুলোতে একই জিনিস, কিন্তু একটা হচ্ছে আলাদা আলাদা। আর বেসিকে আপনাকে কাজগুলো দিবেন, তাহলে আপনার কাজটা কি ধরনের হবে। স্ট্যান্ডার্ডে একটু বেশি কাজ দিবেন, এই জন্য একটা প্যাকেজের প্রাইস একটু হাই, এটা বুঝতে হবে। আচ্ছা এখানে পেজ সেটআপ, ডেলিভারি হ্যালো, জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। ওয়ান ডে দেন, ওয়ান ডে। তারপরে আসেন, এটা 2 days দেন, 2 days, তারপরে 3 days দেন। 2 days পেজ সেটআপ। তাহলে এখানে পেজ সেটআপ এগুলো টিক চিহ্ন দিয়ে দেন, সবগুলোতেই দিতে পারেন, অথবা হ্যাঁ প্রথমটাতে দেওয়ার দরকার নেই। শুনেন, যেহেতু প্রথমটা নরমাল প্যাকেজ, এটাতে থাক, পরে এগুলো দিতে পারেন। শুধু পেজ সেটআপে ক্লিক দিবেন, প্রথমটাতে পেজ সেটআপে ক্লিক দেন শুধু প্রথমটাতে, হ্যাঁ আর বাকিগুলোতে সবগুলো পরে দুটো দিবেন, রাইট। নিচে আসেন, এখন প্রাইস দিবেন। এখানে প্রাইস আপনি অল্প প্রাইস দিবেন, 5 দিবেন, এখানে 15 দিবেন, আর এখানে হচ্ছে 25 দিবেন আপাতত, কারণ যারা অনেক বেশি সেল দিয়ে ফেলছে তাদের প্রাইস গুলো হাই। আচ্ছা তারপরে সেভ করে দেন, আর কিছু দিতে হবে না আপাতত, সেভে ক্লিক দেন। আচ্ছা স্যার, এখানে কি বাংলাদেশি টাকা দেওয়া যাবে? না না, এগুলো সব ডলার, ইউএস ডলার হিসাব নাই, বাংলাদেশি কারেন্সি এখানে কোনো ভ্যালু নেই, বুঝছেন? আচ্ছা ওকে। তো তারপরে আবার আপনি ওই যে ওদের গিগে আসেন, এখান থেকে গিগের ডেসক্রিপশন বাম দিকে দেখেন, ওখানে আর কোনো কাজ নেই, হ্যাঁ ওগুলো হয়ে গেছে অলরেডি, প্যাকেজ সেটআপ হয়ে গেছে। নিচে আসেন, স্ক্রল করে নামান,
দেখেন এনাতে অ্যাবাউট দিস গিগ লিখছেন, আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, হ্যাঁ এগুলো লিখছে না? এগুলো হচ্ছে আপনার ডেসক্রিপশন। আমরা জাস্ট গিগটা দিব, তো আমরা এগুলো নিয়ে পরে রিসার্চ করব। আমরা জাস্ট একটু অল্প একটু নিব, ট্রায়াল দেওয়া আর কি, টেস্ট করা। হ্যাঁ ট্রায়াল। আপনি নেন এখান থেকে একটু কেটে নেন, এখান থেকে কপি করে নেন, হ্যাঁ কপি করে আপনি জাস্ট গিগটাকে ক্রিয়েট করেন। এটাকে আমরা আজকে ড্রাফটে রাখবো, পরবর্তীতে আমরা এটাকে রান করব। নিচে আসেন এখন, কারণ এগুলো আমরা আমাদের মতো করে লিখতে হবে এবং ওগুলো অনেক সুন্দর করে সুন্দর ভাষায় লিখতে হবে। 7 কন্টিনিউ করেন। ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন সম্পর্কে এগুলো পরে জানাবো, আজকে যেহেতু শর্ট টাইম আমাদের। আচ্ছা, অ্যাড এ নিউ কোশ্চেনে ক্লিক দেন। অ্যাড নিউ কোশ্চেনে আসেন, এখানে এসে এখানে লিখেন যে প্লিজ সেন্ড মি ইওর জব ডিটেইলস। send me your জব ডিটেইলস। job details. আচ্ছা ফাইন, এখন অ্যাডে ক্লিক দেন। এখন 7 কন্টিনিউ করেন। আচ্ছা, তারপরে গ্যালারি আসছে, গ্যালারিতে একটা ইমেজ দিতে হবে। হ্যাঁ, প্রথমে দেখেন গিগ ভিডিও আছে, নিচে নামান, গ্যালারিতে আসছে এখন গিগ ভিডিও, তারপরে গিগ ফটো। গিগ ফটোতে আসেন, এখানে ক্লিক দেন। ডেস্কটপে এসে ইমেজটাকে এখানে সিলেক্ট করে দেন, যে ইমেজটাকে নিয়েছিলেন, হ্যাঁ এটাকে ওপেন করেন, হয়ে গেছে। তারপর নিচে আসেন, সেভ দিয়ে দেন এখানে। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এখানে 3টা ইমেজ দিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা তারপরে একটু নিচে আসেন, এখানে একটা জিনিস আসছে, আপনাদেরও আসবে। এখানে আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনি কি ইউএস এর পারসন, ইউএস এর সিটিজেন কিনা, এটা নো করে দিতে হবে। হ্যাঁ, ওদের জন্য সিস্টেম আলাদা, তো নো করে দেন। যে নিচে আসেন, সেভ করে দেন এখন। আচ্ছা, এখন ক্লোজ করে দেন, ইউ আর ডান। আচ্ছা, এখন আপনি পাবলিশ করে দেন। নিচে আসেন, ডান করে দেন। আচ্ছা, এগুলো নিয়ে আমরা বিস্তারিত অনেক আলোচনা করব। আপাতত দেখেন আপনার এখন প্রোফাইলে যান আপনি। আপনাদের আজকে অনেক শর্ট টাইমের মধ্যে অনেক কিছু দেখানো হলো, একটা ভালো আইডিয়া পেলেন আপনারা। দেখেন একটা গিগ কিন্তু আপনার ক্রিয়েট হয়ে গেল এখন। হ্যাঁ, উপরে দেখেন মেসেজ অপশনটা, দেখেন উপরে মেসেজ দেখেন, একটা মেসেজ আপনাকে জানাই দিছে আর নোটিফিকেশনে আসছে। তাহলে এখানে যখন মেসেজ আসবে তখন এরকম একটা বাতি জ্বলবে। হ্যাঁ, কালার দেখতে পাবেন আপনি, পিঙ্ক কালার একটা চলে আসবে। হ্যাঁ, মেসেজে যখন মেসেজ আসবে আপনার এখানে বা কোনো নোটিফিকেশন আসবে, বুঝতে পারছেন? তখন বায়ার নক দিবে, তখনও হচ্ছে মেসেজ এরকম আসবে। যখন অর্ডার পাবেন তখনও এরকম আসবে। মানে এটা একদম পরিচিত একটা জিনিস হয়ে যাবে আপনাদের এখানে, বুঝছেন? যাই হোক, আপনারা বুঝতে পেরেন এখন জিনিসটা। এখন গিগটাকে আপনি ভিউ করেন, আপনার গিগের উপরে ক্লিক দেন। দেখেন এখন একটা গিগ তৈরি হয়ে গেছে আপনার, একদম ওই গিগটার মতোই সিমিলার, বুঝতে পারছেন? একটু পরে ইমেজটা চলে আসবে, পেজটা রিলোড হোক। নিচে আসেন, এখানে আমরা অনেক বেশি, যত বেশি লিখবেন ততই অ্যাড হবে। দেখেন একদম সবগুলোই চলে আসছে। তাহলে আপনারা কি সবাই দেখলেন ক্লাসটা? জি স্যার দেখছি। জি স্যার দেখি। জি স্যার পাবো ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে আজকে আর বেশিক্ষণ কন্টিনিউ করব না, আর আপনারা সবাই 100% প্রোফাইলগুলোকে কমপ্লিট করেন। করার পরে ফেসবুক বিজনেস পেজের উপরে একটা করে আপনাদেরকে গিগ দিতে হবে সবাইকেই। স্যার আজকে কি প্রেজেন্ট নেবেন না? আচ্ছা, প্রেজেন্ট আজকে আমি করাই দিব। আমার কাছে মনে হয়েছিল গতকালকে যারা আসছিল। আচ্ছা স্যার, এটা কি গিগটা ফেসবুক বিজনেস পেজের উপর তৈরি করব? হ্যাঁ, আপনারা সবাই করে ফেসবুক বিজনেস পেজে একটা গিগ দিবেন আজকেই। স্যার আজকে কি এখন গিগটি পাবলিশ করতে হবে না স্যার? খালি তৈরি করে ড্রাফটে রেখে দেব? আপনার চাইলে ড্রাফটেও রাখতে পারবেন, পাবলিশও করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ,
জি স্যার, ড্রাফের আগে আমি লিখে চেক দেবো, তারপরে publish করব। আপাতত ড্রাফটে রাখি। আচ্ছা সমস্যা নেই, আপনারা ইচ্ছা, তবে এটা আমরা চাইলেই delete করে দিতে পারবো। দিতে পারি হ্যাঁ, আমরা ড্রাফটে কিভাবে রাখা যাবে? স্যার, এখন কি স্যার, দিতে পারি? স্যার ড্রাফটে রাখার অপশনটা তো দেখি নাই। আচ্ছা আরেকবার প্রোফাইলে আসেন আপনার। এটা 3 ডটসে ক্লিক দেন। ঠিক মানে আমি আর কি বলে 3 ডট আছে দেখেন, গিগের নিচে একটা 3 ডট আছে না, গিগটা যেখানে ছবিটা দেখতেছেন, আচ্ছা, এই জায়গায় ক্লিক দেন দেখি। আচ্ছা এখানে পজ অপশন আছে একটা, হ্যাঁ, আর পজ করলে এটা এখন ইনভিজিবল হয়ে যাবে মার্কেট প্লেস থেকে। হ্যাঁ, বুঝতে পারছি। সেটা হচ্ছে শোনেন, আমরা যখন গিগটাকে ক্রিয়েট করলাম, ধরেন যে আমরা ডেসক্রিপশন অ্যাড করলাম, তারপর প্যাকেজ অ্যাড করলাম, তারপরে ইমেজ দিলাম, হ্যাঁ, ইমেজ সবগুলো দিলাম, দিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা গিগটাকে পাবলিশ করব না, পাবলিশ গিগে যতক্ষণ পর্যন্ত আমরা ক্লিক দিব না, তার এক পর্যন্ত ওটা অটোমেটিক ড্রাফটেই থাকবে গিগটা, বুঝতে পারছেন? মানে ওখানে ড্রাফট কোনো অপশন লাগবে না, ওটা পাবলিশ Option লাগবে না। এটা হয়তো আপনারা যদি দু একজন করে থাকেন, যদি আপনারা জিমেইলে যান, গিয়ে যদি কোনো জিমেইল টেক্সট করেন, লিখে যদি কেটে দেন, ওটা কিন্তু অটোমেটিক ড্রাফটে চলে আসে, তাই না? ও আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তাহলে এরকম জিনিসটা, এটা কিন্তু ওটা জি স্যার, ওরকম জি স্যার, হবে। হ্যাঁ। পরবর্তীতে আমরা জি স্যার, বুঝতে পারছি। আমরা ওখানে গিয়ে আবার ওখান থেকে এডিট করতে পারবো, ইচ্ছা মতো পাবলিশ করতে পারবো। ক্লিয়ার বিষয়গুলো না আপাতত? কিন্তু এটা থাকবে কোথায়, আমি এটা বলতেছি। ওই জিমেইলে তো এটা আপনার ইনবক্স, আউটবক্স, ড্রাফট আলাদা লেখা থাকে, কিন্তু এই জায়গায় ড্রাফটটা কোথায়? আচ্ছা যখন ড্রাফট হবে তখন অটোমেটিক ড্রাফট অপশনটা শো করবে, একটি গিগস এর পাশে দেখাবে ড্রাফট, বুঝছেন? আচ্ছা, এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নেই আসলে। না ঠিক আছে, আমি যদি এখন একটা প্র্যাকটিস করি, আমি হ্যাঁ, এই জন্য প্র্যাকটিস করলে বলতেছি, আপনি দেখতে পারবেন, প্র্যাকটিস করে আপনি আমি কেটে যদি দিবেন একটা প্র্যাকটিস করে যদি আমি বের হয়ে আসি, পরবর্তীতে হ্যাঁ, ওটা কোথায় পাবো? টোটালি হ্যাঁ, তখন ড্রাফট অপশনটা এখানে শো করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে একটু শর্ট টাইমের মধ্যে বলে রাখি, আপনারা গিগের আইডিয়া গুলো কোথা থেকে নেবেন। আর একটু আমি স্ক্রিনটা শেয়ার, আপনি একটু প্রেজেন্টটা অফ করেন। হ্যাঁ, জি। এই স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না? স্যার জি স্যার। তাহলে সবাই ফাইবারে আসবেন, fiverr.com এ আসবেন, এসে আচ্ছা এইটা কিন্তু অন্য একটা ব্রাউজার থেকে আসবেন, ঠিক আছে? অন্য যে কোনো একটা ব্রাউজার থেকে আসবেন, এসে প্রথমে fiverr.com এ ঢুকবেন, ঢোকার পর এরকম ইন্টারফেস যখন আসবে, এখানে সার্চ করবেন, অথবা নিচে স্ক্রল করে এসে এখানেও সার্চ করতে পারেন, দুই জায়গায় সার্চ করা যাবে। এখানে লিখবেন ফেসবুক বিজনেস পেজ, বা ফেসবুক পেজ ক্রিয়েশন, যার যেটা ভালো লাগে, যে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সার্চ করবেন। করার পর যে গিগ গুলো আসবে, এখান থেকে 20টা 25টা গিগ আপনারা দেখবেন যে এরা গিগ গুলোতে কি কি লিখছে, এদের প্রোফাইল গুলো কেমন হয়েছে, এগুলো ওপেন করবেন, যেটা যেটা ভালো লাগে আপনাদের। এখানে এরকম করে গিগ গুলোকে ওপেন করবেন, ওপেন করার পরে গিগ গুলোতে উপরে যাবেন, সবাই করবেন তাই, গিয়ে দেখেন ইনি কিভাবে এটা লিখছে, তারপর ইনার অ্যাবাউট দিস গিগে ইনি কি ধরনের কথাগুলো লিখছে, এগুলো জাস্ট আইডিয়া নেবেন একটু করে। তারপরে যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ইনি এখানে কি কি অফার করছে, ঠিক আছে, এগুলো দেখবেন। তারপরে নিচে এসে দেখবেন ইনার ট্যাগ গুলো ইনি কি ইউজ করছে, এখানে ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক ক্রিয়েশন, ইমপ্রেসিভ, এগুলো ট্যাগ ইনি ইউজ করছে। এগুলো জাস্ট আপনারা ধারণা নেবেন, আর ধারণা নিয়ে আপনাদের কিন্তু ডেসক্রিপশন অ্যাড করতে হবে। গিগের ডেসক্রিপশন আছে না, এই যে এই ডেসক্রিপশন গুলোর কথা বলছিলাম, প্রতিটা গিগেই কিন্তু এরকম ডেসক্রিপশন আছে। দেখেন প্রতিটা গিগে কিন্তু অর্ডার আছে, 2টা করে অর্ডার আছে। আর ইমেজ গুলো দেখবেন, এদের ইমেজ গুলো কিন্তু অনেক বেটার ইমেজ দিছে এরা, খুব বেশি ইয়ে করেনি, কিন্তু সিম্পলের মধ্যেই অনেক ভালো। এরকম ইমেজ আপনারা বানাবেন, ঠিক আছে? আর ইমেজ কিভাবে বানাবেন সেটা তো বলে দিছি, যে যেখান থেকে পারেন ইমেজ বানাবেন এরকম সাইজ অনুযায়ী। আর এরকম 10টা 15টা হচ্ছে 20টা আপনার ডেসক্রিপশন থেকে আইডিয়া নিয়ে আপনারা নিজের মতো করে আপনারা গিগ ডেসক্রিপশনে এগুলো বসাবেন, ঠিক আছে? আর এখানে দেখেন তাদের প্রোফাইল গুলো দেখেন, আপনারা তো খুঁজেই পান না যে আমি কি লিখবো না লিখবো। তাদের প্রোফাইলে দেখেন এই যে এই কথাগুলো আমরা কিন্তু একটু আগে লিখলাম, ওনাকে কিছু বলছিলাম আমি, উনি লিখলো লিড জেনারেশন হ্যাবিট, সরি, যে ফেসবুক বিজনেস পেজ, আই এম এ সোশ্যাল প্রফেশনাল সোশ্যাল মিডিয়া এক্সপার্ট,
এই ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এই কথাগুলো যে লিখছে, এই কথাগুলো কিন্তু বিভিন্ন জন বিভিন্ন ভাবে লিখে, আমি এটাই বলতে চাচ্ছি। এখান থেকে আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে একটা সুন্দর করে অ্যাড করে দিবেন। পরবর্তীতে হয়তো বলতে পারবেন যে আমি এগুলো পারিনি স্যার, তো সেক্ষেত্রে কিন্তু এক্সকিউজ করা যাবে না, কারণ এখানে অনেকগুলো আছে। যতগুলো গিগ আপনি ওপেন করবেন ততগুলো গিগেই কিন্তু আপনারা এই ডিটেলস গুলো পেয়ে যাবেন সবগুলোতেই। বুঝতে পারছেন? তার কোনো প্রশ্ন আছে? না স্যার। আপনারা লেখাগুলো কোথা থেকে পাবেন? স্যার আগামীকাল তো আমাদের বন্ধ না স্যার? জি, আগামীকাল তো বন্ধ। হোমওয়ার্ক বেশি থাকলো। হ্যাঁ, আপনারা সুন্দর করে গিগের ইমেজ দিবেন, গিগ ক্রিয়েট করে আমাকে পাঠিয়ে দিবেন। যেমন এখানে দেখেন এনার ইমেজটা অনেক সুন্দর করে ইনি তৈরি করছে, এনার 6টা অর্ডার রানিং আছে। ক্রিয়েট এন্ড ম্যানেজ ইউর ফেসবুক বিজনেস পেজ, শুধু ফেসবুক বিজনেস পেজের 6টা অর্ডার রানিং এনার, কিছুই করতেছে না। কভার ফটো ডিজাইন করতেছে, ফেসবুক বিজনেস পেজ বাটন সেট আপ করতেছে, আর বিজনেস পেজ ক্রিয়েট করতেছে এমনি নর্মাল ইনফরমেশন গুলো দিয়ে। বুঝতে পারছেন আপনি? এখানে বেসিক প্যাকেজে $25, তারপরে হচ্ছে পরের প্রতিতে $65। দেখেন অবশ্যই এখানে এনার সেল হওয়ার পিছনে কারণ হচ্ছে কি ইনি খুব সুন্দর ডেসক্রিপশন অ্যাড করছে। আবার এরকম করিয়েন না যে এনার তো অনেক সেল বেশি, আমি পুরোপুরি এগুলো কপি করে দেই। কপিরাইট যদি করেন তাহলে কখনোই আপনাদের গিগ গুলো র্যাঙ্ক করবে না, ঠিক আছে? জি স্যার। আর এগুলো বেসিক দেখেন, বেসিক সুন্দর করে লিখছে, বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এগুলো লিখছে। তারপরে এই যে এগুলো সুন্দরভাবে লিখছে ডিজাইন করে, এগুলো আপনারা ইচ্ছা মতো করতে পারবেন। আর প্রসিডিউরটা তো আমি দেখাই দিলাম খুব শর্ট টাইমের মধ্যে। আর এগুলো নিয়ে পরবর্তীতে আমি আরো ডিটেলস আলোচনা করব, কিন্তু সর্বপ্রথম আপনাদের একটা করে গিগ অ্যাটলিস্ট দিতেই হবে আজকে। ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। জি স্যার, ক্লিয়ার। তাহলে যারা ক্লাস করলেন তারা সবাই চেষ্টা করবেন, যেমন দুই একজনের সমস্যা হয়তো থাকতে পারে, কম্পিউটারের সমস্যা আছে বা ব্যস্ততা থাকতে পারে, আজকে ব্যস্ততা থাকলে কালকে আপনারা সলভ করে নেবেন। তাহলে আমি প্রেজেন্ট গুলো আজকে আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? এটা নিয়ে সমস্যা হওয়ার কথা নাই, টেনশন করবেন না আপনারা। আর আগামী ক্লাসে টাইমলি আসেন। আর যে 2 দিন সময় পাবেন, এই 2 দিনের মধ্যে আপনারা লিঙ্কডইন, টুইটার, তারপর হচ্ছে ফাইবার, এগুলো সম্পর্কে অন্যান্য ফাইবারের গিগ গুলো দেখেন, আরেকজনের প্রোফাইল গুলো দেখেন, দেখে আইডিয়া জেনারেট করেন। বুঝছেন? এগুলো ডিপেন্ড করবে আপনাদের উপরে। আপনারা যত বেশি রিসার্চ করবেন, যত বেশি ঘাটাঘাটি করবেন, তত বেশি আপনারা ভালো করবেন। আমাকে ফেসবুক গ্রুপে অ্যাড করা হয় নাই। আচ্ছা গোলাম মোর্শেদ, আমি অ্যাড করে দিব তাহলে আপনাদের। আর কার কাউকে অ্যাড করা হয়নি এরকম আছেন? স্যার আমি মেসেঞ্জার গ্রুপে এড নাই। স্যার শুনতে পাচ্ছেন? জি, আমি লিংকডইন আপনাকে রিকোয়েস্ট দিচ্ছি, প্লিজ একটু রেসপেক্ট করেন। হৃদয় হোসেন আর হচ্ছে গোলাম মোর্শেদ না? জি স্যার। জি আমি তাহলে আপনাদের দুজনকে অ্যাড করে দিব। হ্যাঁ, জি জি। আর আপাতত তাহলে সবাই ভালো থাকবেন। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা স্যার, মানে আমার বাসায় কয়েকজন বড় ভাই ওনারা ক্লাস করে, তো ওনারা হচ্ছে জুম অ্যাপে ক্লাস করে। তো মিটে আর জুম অ্যাপের মধ্যে কি মানে ডিফারেন্স কি? দুইটাই মাধ্যম, ঠিক আছে? যার কাছে যেটা ভালো লাগে সে সেটা ইউজ করে। কিছু স্পেশালিটি আছে দুইটার মধ্যে আলাদা আলাদা, তো ওটা আমাদের প্রয়োজন নাই। আমাদের যেটাতে কাজ হয়, আমরা একটা নরমালি আমাদের যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা সেটা ইউজ করবো। বুঝছেন? জুম আর মিট নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। আচ্ছা, তার মানে আমাদের নেক্সট ক্লাসগুলো কিন্তু মিটে হবে? আমাদের সব ক্লাসে মিটে হবে। বুঝছেন? আচ্ছা, বুঝতে পারছি। সমস্যা নেই, কারণ মিট কি আপনার কাছে খারাপ মনে হচ্ছে? কোনো ভয়েস কি আপনার কম শোনেন? এগুলো তো ঝামেলা কম। জুমও ভালো, জুমও খারাপ না। বুঝছেন? হচ্ছে স্যার গুগলের একটা হ্যাঁ, একটা হচ্ছে ফেসার্স, এটা গুগল রিপ্রেজেন্ট করতেছে। তো সমস্যা নেই, ওটার মাধ্যম আপনার যার কাছে যেটা ভালো লাগে। বুঝছেন? বিষয়টা হচ্ছে যে আমরা ক্লাসটা ভালোভাবে করতে পারতেছি কিনা, এটাই হচ্ছে ব্যাপার। জি স্যার, মিটি পারফেক্ট আছে। জি স্যার, আমি জুমে ক্লাস করছি, ওর দিছে এটা অনেক ভালো লাগে। স্যার তাহলে লাভ নেই এখন। সবাই লিভ নিয়ে নেন আর পরবর্তীতে আসেন টাইমলি। আর কাজগুলো আপনারা করেন সবাই। হ্যাঁ, টুইটারে ফলোয়ার বাড়ান, লিঙ্কডইনে কানেক্টেড থাকেন। বিভিন্ন ফরেনার কিছু
কানেক্ট বাড়ানোর চেষ্টা করেন, বুঝছেন? আর ফলোয়ার তো বাড়ে না, ফলোইং বাড়তেছে শুধু। সমস্যা নেই, ফলোয়ারও বাড়বে, সমস্যা নেই। আপাতত আপনি ফলোইং করতে থাকেন, দেখবেন যে অটোমেটিক আপনাকে ফলো ব্যাক করা শুরু করে দিবে। আর পরবর্তীতে যারা আপনাকে ফলোইং করতেছে না তাদের কিভাবে রিমুভ করবেন একটু দেখানো হবে আপনাদের, হ্যাঁ? আচ্ছা স্যার, ইনস্টাগ্রামে আমাদের মানে কি কাজটা করতে হবে? আচ্ছা, এগুলো তো আজকের টপিক না আমাদের, যখন আমরা ওই বিষয়ে আসবো তখন ওগুলো বিষয়ে আলাপ করবো, হ্যাঁ? আগামী ক্লাসের জন্য কিছু রাখি। আচ্ছা, লিঙ্কডইন এর ব্যাপারে কি বলছিলেন? লিঙ্কডইনের ব্যাপারে বললাম যে কানেক্ট গুলো বাড়ানো হবে তো আপনারা, হ্যাঁ? আচ্ছা, এখানে কানেকশন বাড়াতে হবে। হ্যাঁ, স্যার আমি তো ওই ফেসবুক পেজ ক্রিয়েট করি নাই, তো কি করবো? যারা ফেসবুক পেজ ক্রিয়েট করেননি, ফেসবুক পেজ ক্রিয়েট করে নেন আজকে। আর আচ্ছা, টিয়াবুদ্দিন আছেন আপনি, তারপর হচ্ছে জাহিদ হাসান, আপনারা দুজনের মধ্যে যে কোনো একজন আবু রায়হান ভাইকে হেল্প করবেন, বুঝতে পারছেন? জি 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 স্যার, ধন্যবাদ। আচ্ছা স্যার, ফেসবুক পেজে হচ্ছে গিয়ে কাস্টম ট্যাব, তারপরে কলের ওই যে মেসেজ, এগুলা ভালো করে সেটিং করা নাকি? হ্যাঁ, এগুলো সবগুলো সেটিং করবেন, এগুলো আপনাদের হোমওয়ার্ক, বুঝছেন? আচ্ছা একদম 100% ফুলফিল করবেন যেগুলো শিখলেন। জি স্যার, আসি তবে স্যার আজকে। কাজ কিন্তু অনেক থাকলেও একটু সবাই অ্যাক্টিভ থেকে কাজগুলো কমপ্লিট করবেন, তাহলে আগানো সম্ভব হবে, না হলে কিন্তু সমস্যা, ঠিক আছে? পরে বলবেন যে স্যার এগুলো পাচ্ছি না, এটা সেটা, আটকায় যাবেন। করার চেষ্টা করবেন, সমস্যা হয়তো হবে অনেক, কিন্তু কোঅপারেট করলে আপনাদের ইজি হবে সবকিছু, ঠিক আছে? বুঝতে পারছি স্যার। অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন, হ্যাঁ?